আমার প্রশ্ন হলো আপনার কাছে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন, ঈশ্বরের উৎসটা কি? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে যদি কোরআন ঈশ্বরের বাণী হয় তাহলে ঈশ্বরের স্রষ্টা কে। খুব ভালো প্রশ্ন। যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বন্ধু জন একটা সন্তান জন্ম দিয়েছে, আপনি কি বলতে পারবেন সন্তানটা ছেলে না মেয়ে? আপনার বন্ধু জন হাসপাতালে একটা সন্তান জন্ম দিয়েছে, সন্তানটা ছেলে নাকি মেয়ে বলতে পারবেন? অনুমান করে বলেন। না, ছেলে না মেয়ে বলতে পারছি না। সরি, অনুমান করতে পারছি না। চেষ্টা করেন। 50% হলো বলেন। হ্যাঁ, 50 ভাগ, অর্ধেক সম্ভাবনা। ঠিক আছে, ছেলে। ছেলে। ভাই পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে? না। এখন এটা ছেলে না মেয়ে? নামটা মেয়ে নাম হতে হবে। আমি আপনাকে বলছি আপনার বন্ধু জন। আমি জানি না কোনো মহিলার নাম জন হয় কিনা। না, আমরা বলবো না। আচ্ছা আচ্ছা, ধরেন আপনার বন্ধু, ছেলে বন্ধু, সে হাসপাতালে গিয়ে একটা সন্তান জন্ম দিল। সন্তানটা ছেলে না মেয়ে? পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে? না। এখন বুঝতে পেরেছেন, পুরুষ সন্তান জন্ম দিতে পারে না, তাহলে ছেলে না মেয়ে প্রশ্নটা আসে কি করে? তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি। আপনার প্রশ্ন কে ঈশ্বরকে সৃষ্টি করেছে, আমার প্রশ্নের মতো যে পুরুষটার সন্তান জন্ম দিয়েছে হাসপাতালে সেটা ছেলে নাকি মেয়ে, প্রশ্নটাই অযৌক্তিক। কারণ আমরা জানি যে পুরুষ সন্তান প্রসব করে না, তাহলে ছেলে না মেয়ে প্রশ্ন আসে কি করে? তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি। প্রত্যেক সৃষ্টির একজন স্রষ্টা থাকে, ঈশ্বরের কোন স্রষ্টা নেই। তাই নাস্তিকের সাথে তর্কের সময় কখনোই বলি না যে সবকিছুরই স্রষ্টা আছে, আমি বলি প্রত্যেক সৃষ্টির স্রষ্টা আছে, ঈশ্বর কোন সৃষ্টি নয়। বলা হয়েছে যখনই আমি বলবো ঈশ্বরের স্রষ্টাকে, আর সেই ঈশ্বর নয়। তার সংজ্ঞা হচ্ছে আল্লাহর কোন স্রষ্টা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই জাতীয় প্রশ্ন যখন শয়তান মনের ভিতরে সৃষ্টি করবে, তখন যে চিকিৎসা হবে তৎক্ষণাৎ তা হলো আমান্তু বিল্লাহ বলা এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। হাদিসের ভিতরে দুটি চিকিৎসা একযোগে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এরকম ওয়াসওয়াসা হয় তাহলে তোমরা আমান্তু বিল্লাহ বলবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। আর এই দুটি বলার অর্থ এই যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, শয়তান তুমি আমাকে এই ব্যাপারে কোন প্রকার সন্দেহ সৃষ্টি করে লাভ নাই, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি চূড়ান্ত, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই। তাহলে এই দোয়া এবং নিজের স্বীকারোক্তি দুটি দানের মাধ্যমে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবো। শয়তান আমাদেরকে ঈমানের বাইরেও নামাজের ভিতরে ওয়াসওয়াসা দেয়, ওযুর ভিতরে ওয়াসওয়াসা দেয়, এটা তার কাজ এবং ডিউটি। ওযু এবং নামাজের ভিতরে যদি ওয়াসওয়াসা হয় সেক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে শিখিয়ে দিয়েছেন। এমনকি মাঝে মধ্যে এই সমস্ত ওয়াসওয়াসাতে বাম দিকে 3 বার থুতু ফেলার কথা বলা হয়েছে, কারণ শয়তান এটা একটা বাম দিক থেকেই করে, এবং সে থুতু ফেলাটা হবে খুবই আস্তে, যেটা সুইয়ের মাথায় যে পরিমাণ পানি থাকে এই টাইপের থুতু। এটা মারার মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়া যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছিলেন, তিনি এর উপর আমল করেছেন এবং তিনি বলেছেন আমি ফলাফল পেয়েছি। অতএব নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো, ওযুতে আমি 2 বার ধুলাম না 3 বার ধুলাম, এই যে একটা খুঁতখুঁতে স্বভাব সন্দেহ, এটা কিন্তু এমনিতে হয় না। রীতিমতো খিনজিব নামে একটি দুষ্ট শয়তান নিয়োজিতই আছে, তার কাজই হলো এটা। অতএব এই শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা এই আমলগুলো করব। আর বিশেষ করে আল্লাহর ব্যাপারে যখনই সন্দেহ মনের ভিতরে সংশয় সৃষ্টি করবে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, তো সুনির্দিষ্টভাবে সেটার জন্য আমান্তু বিল্লাহ এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পড়ব। আর সেই সাথে অন্য যে কোনো বিষয়ে সংশয় তৈরি হলে এই আমলের পাশাপাশি আমরা সেই সংশয় দূর করার চেষ্টা করব। বিষয়টি এমন নয় যে ধর্মের বিষয়ে প্রশ্ন আসছে বোধহয় কোনো উত্তর নাই, উত্তর আছে, হয়তো আমি জানি না, অন্য কেউ জানেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের সংশয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।